তো ভিউয়ার্স বন্ধুরা, আমরা এই প্লেটটা পরিবর্তন করব এবং এই প্লেটটা ইনস্টল করার আগে এখানে একটা অয়েল সিল আছে। অয়েল সিলটা আমাদের ভালো করে মুছে নিতে হবে, মুছে নিয়ে তারপর অয়েল সিলটা দিতে হবে, কারণ এটা যদি আমরা না দিই তো সেক্ষেত্রে ইঞ্জিন থেকে মোবিল লিকেজ করবে, আর ইঞ্জিন থেকে মোবিল লিকেজ করলে ইঞ্জিন অনেক বড় ক্ষতি হতে পারে। তো আমি বাইকের ভাইদেরকে বলবো এবং যারা মেকানিক্স ভাই এই প্লেটটা পরিবর্তন করবেন, প্লেটটা পরিবর্তন করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে অয়েল সিলটা আছে কিনা এবং অয়েল সিলটা দেওয়া হলো কিনা। অয়েল সিলটা না দিলে কী হবে, আপনার ইঞ্জিনের মোবিল ঘামতে থাকবে এবং লিকেজ করতে থাকবে, করতে করতে ইঞ্জিনের মোবিল কমে যাবে, কমে গিয়ে ইঞ্জিনের আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই আমি বারবার বলছি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বাইকের ভাইদের, এবং যারা মেকানিক্স ভাই আছেন যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকেও খেয়াল রাখতে হবে যেন এই অয়েল সিলটা ভালো করে দেওয়া হয়। তো আমরা অয়েল সিলটা দিয়ে নিচ্ছি, এখন আমরা প্লেটটা ইনস্টল করে নেব। প্লেটটা ইনস্টল হয়ে গেলে তারপর আমরা বাইকে অয়েল ঢেলে বাইকটা স্টার্ট করব। তো আমি আবারও বলছি, অবশ্যই এই নাটটা এবং এই প্লেটটার দিকে খেয়াল রাখতে হবে যেন মোবিল লিকেজ না করে। আর মোবিল লিকেজ করলে কী হবে, ইঞ্জিন থেকে মোবিলটা কমে যাবে এবং বাইকের অনেক বড় ক্ষতি হতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিও দেখতে থাকুন, আর যারা নতুন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকুন, আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ ড্রাইভ সেফ লাইফ। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা।